চার ভাইয়ের কফিন ঘিরে স্বজনদের কান্না আর আহাজারিতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। কথা ছিল দুই ভাই একসাথে দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসবেন, চলছিল সেই প্রস্তুতিও। দুই ভাইয়ের সঙ্গে সঙ্গী হয়ে দেশে ফিরলেন তার অপর দুই ভাই, কিন্তু বিয়ের সাজে নয় বরং চারজনই ফিরলেন সাদা কাপড়ে কফিনবন্দি হয়ে। ওমানে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার ভাইয়ের মরদেহ এলাকায় পৌঁছলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে রাঙ্গুনিয়ার আকাশ। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা ছিল, যেখানে স্বজনদের কোলাহলে মুখর থাকার কথা, সবাই এলেন ঠিকই, কিন্তু কারো মুখে নেই আনন্দের হাসি। কোলাহল আর বিয়ের প্রস্তুতির ব্যস্ততার বিপরীতে বিষাদের কালো মেঘে আচ্ছন্ন পুরো বাড়ি। চার ভাইয়ের কফিন ঘিরে স্বজনদের কান্না আর আহাজারিতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। এমন বিদায় মানতে পারছেন না কেউই। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আমরা মানছে না তো, ওই বিষয়তে কিছু জানি না। আমরা বিদেশ থেকে আসতে জানি, আমরা অনেক রাজনীতি থেকে আসতে চাই দেখবার। অনেকদিন পরে প্রায় 7-8 বছর আসেনি, নতুন বাড়ি করছে, এটা তো আসবে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পরিবারের হাল ধরতে ওমান গিয়েছিলেন চার ভাই। কেউ করতেন ব্যবসা, কেউ বা চাকরি। কষ্টার্জিত টাকায় কেনা জমিতে তুলেছিলেন 2 তলা ভবনও, কিন্তু সে ঘরে একবারের জন্য থাকতে পারলেন না। বিদেশের মাটিতে দুর্ঘটনায় নিথর হয়ে ফিরলেন বাড়িতে। তাদেরকে জান্নাতবাসী করার জন্য ওই কামনা করি, কারণ এলাকাবাসী, রাঙ্গুনিয়া, পুরো বাংলাদেশের জনগণ তাদের জন্য দোয়া করবে। জানা যায় ঢল নামে হাজারো মানুষের, কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরা। হাজার হাজার মানুষ জানাজাতে এসেছে দূর দূরান্ত থেকে, একেবারে যে একটু জানে সে জানাতে এসেছে। চার ভাইকে পাশাপাশি দাফন করা হয় একই কবরস্থানে। নামাজের জানাজায় সবার কাছে দোয়া চান তাদের আরেক ভাই এনাম। পরিবারকে সহায়তার পাশাপাশি ছোট ভাইয়ের কর্মসংস্থানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবারের পাশে থাকার ক্ষেত্রে তার কর্মসংস্থানের বিষয়ে যদি আমাদের যত সম্ভব যতটুকু করা, সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। গেল মঙ্গলবার ওমানে মৃত্যু হয় চার ভাইয়ের। রাতে মরদেহ বিমানবন্দরে পৌঁছায় এবং বুধবার সকালে রাঙ্গুনিয়ায় আনা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।